হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফর রাজীব ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন সম্পর্কে জানবো। ঠিক আছে, তোমরা কিন্তু অনেকেই জানো হয়তো, কারণ পিএসসি কিন্তু এই নোটিফিকেশনটা অনেকদিন আগে পাবলিশ করে দিয়েছে। ঠিক আছে, তো দেখো প্রথমে রয়েছে দেখো স্কিম অ্যান্ড সিলেবাস। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো দেখবো যাতে আমরা খুব সহজেই এবং ক্লার্কশিপটা আমাদের ক্র্যাক করতে পারি। ঠিক আছে, তো কি রয়েছে আমাদের মেইন থিঙ্কিং এবং কিভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিলে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকে আলোচনা করবো এই ভিডিওতে। তো প্রথমে দেখো রয়েছে স্কিম অফ এক্সামিনেশন। ঠিক আছে, স্কিম অফ এক্সামিনেশন রয়েছে এবং 1 নম্বর দিয়ে বলা হয়েছে, দেখো বলছে দ্য এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ 2 পার্টস। তোমরা মনে রাখবে এই পিএসসির ক্লার্কশিপ এক্সামটা কিন্তু দুটো পার্টে বেসিক্যালি হয়ে থাকে। তো পার্ট 1 দেখো কি বলা রয়েছে, পার্ট 1 রয়েছে অবজেক্টিভ টাইপ। ঠিক আছে, অবজেক্টিভ বলতে গেলে যেটাকে আমরা বলতে পারি যে এমসিকিউ। ঠিক আছে, পার্ট 1-এ আমাদের মূলত এমসিকিউ থাকবে, মানে একটা কোশ্চেন থাকবে, 4টা অপশন থাকবে। ঠিক আছে, এটা হলো বেসিক্যালি আমাদের পার্ট 1-এর জন্য। এবং পার্ট 2 কি বলছে দেখো, পার্ট 2 বলছে কনভেনশনাল টাইপ, মানে রিটেন এক্সাম। এবং পার্ট 2-তে আমাদের রিটেন এক্সাম হবে। ঠিক আছে, এই হলো আমাদের দুটো পার্টে যেটা আমাদের ক্লার্কশিপ এক্সামটা বেসিক্যালি হবে আর কি। ঠিক আছে, 2023-এ। তো এই দেখো এবার কি বলছে, পার্ট 1 এক্সামিনেশন দেখো কি বলছে, বলছে পার্ট 1 উইল ক্যারি 100 মার্কস হ্যাভিং 100 কোশ্চেন অফ ইচ 1 মার্ক ইচ। ঠিক আছে, দেখো পার্ট 1 এক্সামটা মূলত যেটা আমাদের প্রিলিমিনারি এক্সাম, সেখানে কিন্তু 100টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর থাকবে, মানে আমাদের হলে 100টা মার্কের আমাদের এক্সামটা হবে কিন্তু বেসিক্যালি। ঠিক আছে, তার মধ্যে দেখো ইংলিশ থেকে থাকছে আমাদের 30 মার্কস এবং জেনারেল স্টাডি থেকে 40 মার্কস এবং অ্যারিথমেটিক থেকে 30 মার্কস, মানে টোটাল মিলিয়ে 100 মার্কের আমাদের এক্সামটা হবে প্রিলিমিনারি এক্সাম, যেটা পার্ট 1 এক্সাম। ঠিক আছে, এবং সময় দেখো বলছে 1 আওয়ার 30 মিনিটস, মানে হলো 90 মিনিট সময় থাকবে আমাদের প্রিলিমিনারি এক্সামের জন্য। বোঝা গেল। আরেকটা বিষয় তোমার মনে রাখবে, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। ঠিক আছে, 0.25 অনুসারে নেগেটিভ মার্কিং রয়েছে একটা কোশ্চেনের জন্য, মানে 4টা কোশ্চেন ভুল হলে আমাদের কিন্তু 1 নম্বর মাইনাস হবে। ঠিক আছে, তোমরা এই বিষয়টা মনে রাখবে। বোঝা গেল বিষয়টা পার্ট 1 এক্সামিনেশন। এবার দেখো পার্ট 2 এক্সামিনেশন। ঠিক আছে, দেখো পার্ট 2 এক্সামিনেশন কি বলা হয়েছে, দেখো পার্ট 1 যারা কোয়ালিফাই করবে তাদের জন্য কিন্তু পার্ট 2 এক্সামিনেশনটা। তো দেখো এই যে পার্ট 2 এক্সামিনেশনটা, এটা আমাদের কিন্তু কনভেনশনাল টাইপ, মানে রিটেন এক্সাম হবে এখানে বেসিক্যালি। এখানে কিন্তু এমসিকিউ থাকছে না, বিষয়টা মনে রাখবে। তো এই এক্সামটা পার্ট 2 এক্সামটা আমাদের দুটো গ্রুপ হবে। দেখো গ্রুপ এতে বলা হয়েছে ইংলিশ এবং গ্রুপ বি রয়েছে, তোমরা এখানে দেখো অনেক কটা ল্যাঙ্গুয়েজ রয়েছে। ঠিক আছে, সে সেটা নেবে। তো আমরা যদি দেখো গ্রুপ এতে যদি আমরা ইংলিশটা কিন্তু নিব, তাহলে কিন্তু আমরা গ্রুপ বিতে বেঙ্গলিটা নিব। বোঝা গেল, এটা হলো বিষয়। এবং এখানে সময় থাকছে আমাদের 1 আওয়ার। ঠিক আছে, 60 মিনিট সময় থাকছে আমাদের পার্ট 2 এক্সামের জন্য। বোঝা গেল। এরপর দেখো কি রয়েছে, দেখো যারা যারা আমাদের এই পার্ট 1 এক্সামিনেশন এবং পার্ট 2 এক্সামিনেশন, মানে পিলি এবং মেন্স দুটো ক্র্যাক করবে, ঠিক আছে, যারা পাস করবে তাদের জন্য কিন্তু পরে আমাদের একটা কম্পিউটার একটা টাইপিং এক্সাম হবে। ঠিক আছে, এবং এবং এই দুটো কিন্তু মানে এটা বেসিক্যালি আমরা যখন প্রিলি এবং মেন্স কমপ্লিট হয়ে যাবে, তারপর কিন্তু অনেকটা সময় পাবে তোমরা, তখন তোমরা কিন্তু কম্পিউটারটার জন্য প্রিপারেশন নিতে পারবে এবং কম্পিউটার টাইপ কীভাবে করতে হবে সমস্ত বিষয়গুলো দেখবে, তাহলেই হয়ে যাবে। কিন্তু এখন কিন্তু কম্পিউটার জানার সম্পর্কে তোমাদের এখন সময় নয়, তোমাদের এখন মেইন থিঙ্কিং বা মেইন মোটিভ হলো কীভাবে আমরা প্রিলিমিনারি এবং মেন্সটাকে ক্র্যাক করব, এই যে বিষয়টা মনে রাখবে। এখনও কিন্তু কম্পিউটার টাইপটা কিন্তু আমাদের পরে জানলেও হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল মূল এটা আমাদের স্কিম। এবার সিলেবাস সম্পর্কে একটু দেখে নিই। দেখো সিলেবাসটা কী রয়েছে, প্রত্যেকটা বিষয় ভালো করে আমরা লক্ষ্য করব। দেখো সিলেবাস ফর এক্সামিনেশন কি বলছে, পার্ট 1। দেখো প্রিলিমিনারি ক্র্যাক করতে গেলে আমাদের এই 3টা বিষয় কিন্তু দেখতে হবে। এই 3টা হলো প্রিলিমিনারির জন্য। কি বলছে দেখো, ইংলিশ থেকে বলছে ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ এস ভোকাবুলারি। দেখো ভোকাবুলারি থেকে রয়েছে, এবং দেখো গ্রামার রয়েছে। গ্রামার হিউজ একটা সিলেবাস দিয়ে রেখেছে, গ্রামারের সমস্ত বিষয় কিন্তু রয়েছে এখানে। সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস, এই সমস্ত বিষয়গুলো থাকছে তোমার ইংলিশ থেকে। ঠিক আছে, তো আমি ইংলিশ থেকে সমস্ত ভিডিও আপলোড করব, সমস্ত যে সমস্ত আমাদের এমটিএস, সিএইচএসএল এবং বিগত প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমি এই চ্যানেলে তোমাদের জন্য প্রোভাইড করব। ঠিক আছে, তোমরা ভয়ের কোনো বিষয় নেই, তোমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো, সমস্ত বিষয়গুলো তোমরা পেয়ে যাবে এক এক করে। বোঝা গেল। তারপর দেখো জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজ দেখো হিউজ সিলেবাস রয়েছে জেনারেল স্টাডিজ থেকে, তোমরা সকলেই জানো। আমি তোমাদের জন্য জেনারেল স্টাডিজ জন্য ভিডিও আপলোড করবো চ্যানেলে। সমস্ত বিষয় থাকবে আমাদের প্রিভিয়াস ইয়ার বেস্ট কোশ্চেন থাকবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেন রয়েছে এবং পাশাপাশি এমটিএস এবং সিএইচএসএল
এই সমস্ত সেন্ট্রাল এক্সামের কোশ্চেনগুলো কিন্তু আমি বারবার জায়গায় রিপিট করা হচ্ছে। তো আমাদের মূল লক্ষ্য হলো সেন্ট্রাল এক্সাম যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু আমি প্রোভাইড করবো চ্যানেলে। তোমাদের জেনারেল স্টাডিজ জন্য ভিডিও আসবে এই চ্যানেলে এবং ইংলিশ থেকে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু 30 এবং 40 70 মার্কের একটা আমার কিন্তু প্রিপারেশন হয়ে যাচ্ছে অলরেডি আমাদের এই চ্যানেলের থ্রুতে, এডুকেশন ফর রাজীব ইউটিউব চ্যানেলের থ্রুতে, ঠিক আছে। এবং অ্যারিথমেটিক দেখো কি বলছে, অ্যারিথমেটিকে দেখো অনেক কিছু রয়েছে, দেখো ফ্র্যাকশন রয়েছে, ডেসিমেল রয়েছে, তাই তো। এইচসিএফ, এলসিএম, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট লস, টাইম ডিস্টেন্স, এরিয়া অফ রেক্টাঙ্গলস অ্যান্ড স্কোয়ার, এই সমস্ত কিন্তু রয়েছে আমাদের, ঠিক আছে, এরিথমেটিক থেকে। বোঝা গেল, এটা হলো আমাদের প্রিলিমিনারি এক্সামের আমাদের সিলেবাস, বোঝা গেল। এখানে কিন্তু 100 মার্কের কিন্তু এক্সামটা কিন্তু হচ্ছে প্রিলিমিনারি। আই হোপ এটা বুঝতে পারলে তোমরা। এরপর চলে আসবো তো পার্ট 2, যেটা আমাদের মেইন পেপার রয়েছে। তো দেখো মেইন পেপার পার্ট 2তে কি বলা হয়েছে, দেখো এই যে পার্ট 2 রয়েছে, দেখো এখানে রয়েছে আমাদের গ্রুপ এতে ইংলিশ, ঠিক আছে, এবং গ্রুপ বিতে বেঙ্গলি, ঠিক আছে। দেখো এটাও কিন্তু খুবই একটা মানে খুব একটা সোজা নয় বিষয়টা। দেখো এখানে কি রয়েছে, এ বি সি দিয়ে 3টা পয়েন্ট করে লেখা রয়েছে। বলছে দেখো ড্রাফটিং অফ রিপোর্ট ইংলিশ ফ্রম পয়েন্ট ম্যাটেরিয়াল সাপ্লাইড, ঠিক আছে, একটা রিপোর্ট রাইটিং থাকবে এবং দেখো একটা প্রেসি বা সামারি একটা থাকবে। এবং একটা বিষয় থাকবে যেখানে আমরা যদি ইংলিশটা যদি গ্রুপ এ থাকে তাহলে আমাদের ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেট থাকবে আমাদের, ঠিক আছে। এটা হলো আমাদের 50 মার্কের থাকবে, এটা হলো আমাদের গ্রুপ এটা 50 মার্ক, বোঝা গেল। তারপর দেখো যদি আমরা বেঙ্গলিটা এখানে নিই তাহলে বেঙ্গলি থেকে আমাদের একটা রিপোর্ট রাইটিং থাকছে, এখানেও দেখো সেম সামারি প্রেসি রাইটিং থাকছে। এবং যদি আমরা বেঙ্গলি নিই গ্রুপ বিতে তাহলে বেঙ্গলি থেকে ইংলিশে আমাদের ট্রান্সলেট করতে হবে, বোঝা গেল। এটা হলো আমাদের 50 মার্কস। তাহলে দেখো এখানে কিন্তু টোটাল কিন্তু আমাদের কত হয়ে যাচ্ছে, টোটাল 100 মার্কসের আমাদের হলো প্রিলিমিনারি এক্সাম, বোঝা গেল। তারপর আরেকটা বিষয় দেখো লক্ষ্য করো, এখানে শেষে লেখা রয়েছে দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন শ্যাল বি সিমিলার টু দ্যাট অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। আমাদের কিন্তু গোটা এক্সামটা কিন্তু 10th লেভেলের হবে, ঠিক আছে, 10th লেভেলের এক্সামিনেশনটা হয়ে থাকবে, বোঝা গেল। এই ছিল মূলত আমাদের ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন। আই হোপ তোমরা সমস্ত বিষয়গুলো বুঝতে পারলে, ঠিক আছে। তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো, অবশ্যই এই চ্যানেলে সমস্ত ভিডিও কিন্তু প্রোভাইড করা হবে। আজকে এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।